আসসালামু আলাইকুম। TechArchiveBDর পক্ষ থেকে আজকে আমরা 23 নম্বর ক্লাসে দেখব কিভাবে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টের কাজ করতে হয়। এর জন্য আমরা প্রথমে একটা ইমেজ নিয়েছি, যে কোনো একটা ইমেজ নিতে পারেন। ইমেজটা নেওয়ার পরে আমরা এখান থেকে ইমেজে যাওয়ার পরে অ্যাডজাস্টমেন্টে যাব, গিয়ে এখান থেকে ব্রাইটনেস কন্ট্রাস্ট, এই ইমেজের যদি ব্রাইটনেস কন্ট্রাস্ট কম থাকে তাহলে আমরা বাড়াতে বা কমাতে পারবো। এর জন্য এই যে আমরা দেখেন এটা চেঞ্জ করলে এটা কিন্তু ব্রাইটনেসটা কম বেশি হচ্ছে। অনেক ইমেজে দেখা যায় ব্রাইটনেস কম থাকে অথবা ব্রাইটনেস বেশি থাকে, সেক্ষেত্রে আমরা এটার মাধ্যমে ব্রাইটনেস কন্ট্রাস্টকে বাড়িয়ে কমিয়ে দিতে পারবো। এরপরে আছে এই কন্ট্রাস্ট, দেখেন কন্ট্রাস্টটা চেঞ্জ করলেও কিন্তু এখানে চেঞ্জ হচ্ছে। এভাবে ইমেজের বর্তমান অবস্থা দেখে এটার সাথে ম্যাচিং করে কতটুকু বাড়ানো বা কমানো দরকার সেটা আমরা এখান থেকে করতে পারি। এরপরে ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে লেভেলে গিয়ে আমরা এইখানে যে লেভেল আছে লেভেলটাকে বাড়িয়ে কমিয়ে, দেখেন এখানে কালো যে অংশটা আছে এটার যে লেভেলটা কম বেশি করতে পারি। এখান থেকে কমিয়ে এভাবে কালোর যে অংশটা এটাকে লেভেল বাড়িয়ে কমিয়ে ম্যাচ করতে পারি। এরপরে ইমেজ অ্যাডজাস্টমেন্ট কার্ভস, এই কার্ভস এর এটা বেশিরভাগ স্টুডিওতে ব্যবহার করে থাকে। যেমন আমরা এখানে RGB মানে হচ্ছে রেড, গ্রিন, ব্লু তিনটা কালারের কম্বিনেশনে, এবার এইটাকে এই মাঝখানে ক্লিক করে ধরে আমরা যদি একটু উপরে উঠাই ইমেজের দিকে লক্ষ্য করেন, দেখেন ইমেজটা কিন্তু আগের থেকে আরো সুন্দর দেখা যাচ্ছে। এভাবে আমরা আমাদের নিজেদের প্রয়োজনে যতটুকু দরকার ওইটুকু করে নিতে পারি এখান থেকে। এরপরে ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে হিউ অ্যান্ড স্যাচুরেশন এখান থেকে আমরা এখান থেকে এই নির্দিষ্ট কালারের যে পরিমাণ এটা আমরা চেঞ্জও করতে পারি। যেমন প্রথমে পুরো ইমেজটাকেই দেখাই, হিউ অ্যান্ড স্যাচুরেশন, দেখেন আমরা হিউটাকে চেঞ্জ করতেছি, গেঞ্জির কালারটা দেখেন সাথে সাথে কিন্তু চেঞ্জ হচ্ছে, সাথে চেহারাটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। চেহারাটা যদি আমরা বাদ দিতে চাই তাহলে যতটুকু শুধু চেঞ্জ করব ওই অংশটুকু সিলেকশন করে নিব, তাহলে ওই অংশটাকেই কিন্তু কালারটা চেঞ্জ হবে। একটু আগে গেঞ্জির অন্য একটা কালার ছিল, এখন আবার আরেকটা কালার চলে আসছে। এরপরে স্যাচুরেশনটা, এটা কালারটা কতটুকু গাঢ় বা হালকা হবে সেটা করতে পারি। লাইটনেসটা কেমন হবে সেটাও এখান থেকে নিয়ে নেওয়া যেতে পারে। আমরা এখানে কুইক সিলেকশন টুলটা নিলাম, নিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে আরেকটু বড় করে নিচ্ছি। এবার এখান থেকে আমরা গেঞ্জিটাকে সিলেক্ট করলাম। এখন যদি এখান থেকে ইমেজ অ্যাডজাস্টমেন্ট হিউ অ্যান্ড স্যাচুরেশনে যাই, দেখেন গেঞ্জির যে কালারটা এই কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। আমরা চাইলে যে কোনো ক্লথ বা যে কোনো ডিজাইনের কালার কিন্তু এভাবে চেঞ্জ করতে পারি। যে কালারটা পছন্দ হয় আমরা ওই কালারটাকে রাখবো। মানে এটা রাখলাম, রেখে এবার স্যাচুরেশন যেটা, এটা হচ্ছে ওই কালারটার গাঢ়টা কেমন হবে সেটা আমরা এখান থেকে করে নিতে পারি। লাইটনেসটা কেমন হবে এটা থেকে লাইট বাড়িয়ে কমিয়ে দিতে পারি। এছাড়া এখান থেকে যদি নির্দিষ্ট কালার
এই কালার গুলাই এখানে দেওয়া আছে, এই কালারের সবগুলো কালারেরই দেওয়া আছে, আমরা এটা দিয়েই করতে পারি, সবচেয়ে ভালো হবে। এরপরে এখান থেকে ইমেজটা পুরোটা সিলেক্ট করে নিলাম, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এরপরে আছে কালার ব্যালেন্স। এই কালার ব্যালেন্সের মাধ্যমেও কালারটাকে ব্যালেন্স করা যেতে পারে, যেমন সায়ানের দিকে নিলে সায়ানের পরিমাণটা বাড়বে, রেডের দিকে নিলে রেডের পরিমাণটা বাড়বে, আর এখানে জিরো থাকলে জিরো পজিশনে দেখাবে। এরপরে এখানে ম্যাজেন্টা আছে, গ্রিন আছে, ইয়েলো আছে, ব্লু আছে, আমরা যেই দিকে নিব ঠিক ওই কালারটার পরিমাণটা বাড়বে। এভাবে কালারকে ব্যালেন্স করা যেতে পারে। আমার কালারের প্রয়োজন অনুযায়ী এখান থেকে ব্যালেন্স করে নিতে পারবো, ইমেজ অ্যাডজাস্টমেন্ট। এরপর আছে এখান থেকে সিলেক্টিভ কালার। এই সিলেক্টিভ কালারের মাধ্যমে অনেক সময় আমরা যেই কালারটা সিলেক্ট করতে চাই, যেমন এখানে আমার দরকার হচ্ছে চুল, আই এবং গেঞ্জির যে কালোর পরিমাণটা অনেক ক্ষেত্রে কম থাকে, সেক্ষেত্রে আমরা এই ব্ল্যাকটাকে সিলেক্ট করে যেই কালার কম আছে বা বেশি আছে সেই কালারটাকে সিলেক্ট করে কারেকশন করতে পারবো। যেমন এনে ব্ল্যাকটাকে সিলেক্ট করে এবার ব্ল্যাকের ইকনটা এটা, এই ব্ল্যাকটাকে ধরে যদি বাড়িয়ে দেই এই যে বেড়ে গেল, আবার এদিকে যদি কমিয়ে দেই দেখেন একদম কমতে কমতে সাদা হয়ে গেছে। এভাবে ব্ল্যাকের যে পরিমাণটা আছে বাড়াতে পারি, কমাতে পারি, ইয়েলোটাকেও বাড়িয়ে নিতে পারি, কমিয়ে নিতে পারি, আমাদের প্রয়োজন মতো এখান থেকে কালারকে কারেকশন করে নিতে পারি। এরপরে ইমেজ অ্যাডজাস্টমেন্ট, ডিস্যাচুরেটের মাধ্যমে এই ইমেজটা কিন্তু সাদা কালো হয়ে যাবে। এভাবে যদি কোনো ইমেজকে সাদা কালো করার দরকার হয় তখন আমরা ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে গিয়ে ডিস্যাচুরেট করে দিব। এরপরে এই যে এখন যদি এখান থেকে আমরা অ্যাডজাস্টমেন্টের কার্ভটা আছে এটাকে একটু বাড়িয়ে দেই, দেখেন ইমেজের যে এইটা আরো উজ্জ্বল হয়ে গেল। যেমন এই আটটা সিলেক্ট আছে, এটাও কিন্তু হয়েছে, এটা সিলেক্ট ছিল না যার জন্য এটা অন্যরকম দেখাচ্ছে। এভাবে আমরা কোনো ইমেজকে আরো সুন্দর করে তুলতে পারি ইমেজের অ্যাডজাস্টমেন্ট অপশন ইউজ করে। আজকের 23 নম্বর ক্লাসে এতটুকুই ছিল। এই ক্লাস সম্পর্কে কারো যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর এই চ্যানেলে নতুন হলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।